আসসালামু আলাইকুম। আমরা তো সবসময় শ্বশুরবাড়ি ও হাসব্যান্ডকে নিয়ে বদনামই বলি। তো আজ আমি দেখাবো আমার হাসব্যান্ড কিভাবে আমাকে সাহায্য করে। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো এই যে আমি একটা মাছ ভিজিয়ে নিচ্ছি রান্নার জন্য। আর এখানে আমাদের বড়লোকের ধন কেড়িয়ে খায়। আমরা সবাই জানি আগে নাকি বলতো যে মানুষ এ যৌথ ফ্যামিলি থাকলে আমার দাদি নানি দেখতাম আমাদেরকে গল্প শোনাইতো। আগেরকার কিচ্ছা এখনকার গল্প যে কত পদের শুনিয়ে থাকতো তার মধ্যে একটা ছিল। তার সাথে আমার আজকের এটা মিলে গেছে। তো দেখলাম বলতো যে বউ ২-৩ বউর মাঝে এক বউ নাকি পুষ্কুনির গাটলাত নিয়ে চাল রেখে দিত। সেই চাল নাকি আলাদা হয়েছে আর আনতে গেছে একটাও পায় না খুঁজে। তা আমার দশটা আমি কোনো কিছুই ব্যবহার করি না, ভিডিও করি আর যাই করি আমার যা আছে তাতেই আমি ব্যবহার করি, তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু আমি আমার এগুলা নামাইতে আমার একদমই ইচ্ছা করে না। এক পদে হচ্ছে ঝামেলা, আরেক পদে হচ্ছে আমার এগুলা নষ্ট হয়ে যাবে, এই কারণে মায়া করে আমি এগুলা রেখে দিচ্ছি। কিন্তু আমি এগুলা রেখে দিচ্ছি, ইঁদুর তো আর মানে মন মানে না। ইঁদুরে তো কি অবস্থা, একদম বাসা করে রেখেছে জায়গায় জায়গায়। তো ইঁদুরের খুঁটিনাটির জ্বালায় আজ সব কিছু নামিয়ে নিলাম। নামিয়ে দেখতেছি এগুলার মধ্যে জায়গায় জায়গায় ময়লা সয়লা করে রেখে দিচ্ছে। তো দেখেন কি সুন্দর ছোট্ট একটা কিউট। তবে এগুলা আমার কিছুই কিনা না। এই যে এই সেটটার মধ্যে আরও ২টা ছিল, ওগুলো আমি ব্যবহার করি। এগুলো আমি মাস্ক ডেজার কুইংটে কম্পিটিশনে জিতে আমাকে দিছে। আর ওগুলা হ্যাঁ গিফটের। তো এরকম সব মানে সব কিছু এক পদে হচ্ছে আমার গিফটের জিনিস, আরেক পদে হচ্ছে যে ইয়ে মানে সুন্দর সুন্দর জিনিস। তা আমার একদমই ব্যবহার করতে ভালো লাগে না। তো আপনারা দেখলেন ইঁদুরে কীরকম বাসা করে রাখছে। তো এগুলো ঝেড়ে মুছে আবার সব কিছু প্যাকিং করে রেখে দিচ্ছি। রেখে ফাঁকে একটু চা খেয়ে নিলাম। তো এই যে চাটা এখানে একটু করে নিচ্ছি। তারপরে এখানে ওই যে মাছগুলা ভিজিয়ে রাখছি ওটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। ওটা আজকে টমেটো দিয়ে একটু ভুনা করে নিব। এখান দিয়ে একটু মুরগি বসিয়ে দিব। তো এগুলা মানে আমি করছি। তারপরে ওর বাবা এসে অন্য রান্নাগুলা করে দিচ্ছে। এই যে মাছটা বোনা হয়ে গেছে আর ওখান দিয়ে কচু শাক রান্না করছি। আর এই যে মাছ দিয়ে সিম আলু দিয়ে এই যে ওর বাবা রান্না করতেছে। তো ও দোকান থেকে এসে যতটুকু সুযোগ পায় এরকম করে আমাকে কাজে সাহায্য করে। তো উনি কিন্তু জানে না আমি যে ভিডিও করি, এই কারণে হয়তো এরকমভাবে দেখানো হয় না বা আপনাদের সাথে তুলে ধরি না। তা আজকে ভাবলাম যে ফিসের থেকে এগুলা যেহেতু দেখাই একটু ক্যামেরা করি, আপনারা দেখেন সত্য না মিথ্যা। তো এই যে তরকারিটা রান্না করলো আর ওখান দিয়ে ভাজি বসিয়ে দিল। আর যা যা রান্না করার ছিল তা আছেই। তা আমি আবার একবারে একটু বেশি করে এই তরকারি রান্না করি, কারণ সকাল বিকাল আবার থেকে যায় যে রান্না করা না লাগে, আবার পরের দিন সকালে যে রুটি টুটি খাওয়া যায়। তো এই যে রান্না করা শেষ, এখন আমরা ভাতটা খেয়ে নিব। তবে আমরা ভাতে থেকে তরকারি বেশি খাই, ভাত খাই একদমই কম। আর মাছটা আমাদের ঘরে কেউই খেতে চায় না তেমন একটা, ছেলে মেয়ে তো একদমই না। আমি আর ওর বাবা তো একটু হাজো হাজো হইলে বা ভালো যে কোনো মাছ হইলে খায়, তা নাহলে হলে খায় না, এই কারণে আমারই খেতে হয়। তো আমার সাথে তো একটা বিড়াল ছিল পুষি, ও আর আমি খেতাম, এখন আমি একা হয়ে গেছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন ও উৎসাহ দিবেন। তো এই যে এখন আমাকে একটু ভাত টাত বেড়ে দিল, আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাচ্চারাও খেয়ে নিতেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এবং আমরা বিকালকার নাস্তা করে নিব ও নাস্তা বানিয়ে নিব। তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বড় মাছ হলেও কাটা আছে। এখান দিয়ে আমি মেয়ের জন্য একটা ব্যাগ বানিয়েছিলাম। এই ব্যাগটার এ টু জেড সব কিছুই ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছে। জানেন কত কষ্ট করে ভিডিও করি, তারপরে ডিলিট হয়ে গেলে অনেক কষ্ট লাগে। তো এই যে ব্যাগটা বানানোর পরে আকাশটা দেখি একদমই সুন্দর হয়ে আছে। তো একটু ভিডিও করে নিলাম, তারপরে এই যে নাস্তা করে নিলাম। নাস্তাটা বানানো শেষ, এখন এটা মুড়ি চা দিয়ে আমরা করে নিব।
নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তা আপনাদের আবারও বলি, যে যেখান থেকে দেখে থাকেন ভালোবেসে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে এবং ডাল দিয়ে একটা বড়া বানিয়ে নিচ্ছি, তার সাথে চা আর মুড়ি বানানি, এগুলা সব কিছু বিকালবেলা আমরা খেয়ে নিব। আর আমার বাচ্চাদের, আমার এরকম একটা অভ্যাস, সকালবেলা নাস্তা না খেয়ে থাকলেও কোনো সমস্যা নাই, বিকালে খেতে হবেই। আজ এখানে আল্লাহ হাফেজ।